কখনো কি ভেবে দেখেছ তোমাকে সবাই পছন্দ করে, তোমার কথা সবাই ভালোভাবে নেয়, তুমি কাউকে খুব একটা বিরক্ত করো না, কারোর সঙ্গে তোমার বড় কোনো বিরোধ নেই? বাইরে থেকে দেখলে খলে মনে হতে পারে তুমি বেশ ভালোভাবেই জীবন কাটাচ্ছ। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি সবাই তোমাকে পছন্দ করে, তাহলে কি তুমি সত্যিই নিজের মতো করে বাঁচছ? প্রশ্নটা একটু অস্বস্তিকর, কারণ আমরা ছোটবেলা থেকেই শিখি ভালো মানুষ হতে হলে সবার মন জয় করতে হয়। বাবা মা খুশি হবেন, বন্ধুরা খুশি হবে, আত্মীয়রা ভালো বলবে, সমাজ তোমাকে গ্রহণ করবে। এই প্রত্যাশাগুলো ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে যায়। একসময় আমরা শুধু ভালো থাকার চেষ্টা করি না, ভালো দেখানোর চেষ্টা করি। কি পরব, কি বলবো, কোথায় যাব, কি সিদ্ধান্ত নেব, এসবের অনেক কিছুই তখন নিজের ইচ্ছা দিয়ে নয়, অন্যরা কি ভাববে সেটা ভেবে ঠিক করি। আর এখানেই সমস্যা শুরু হয়, কারণ অন্যের পছন্দ অনুযায়ী জীবন সাজাতে সাজাতে একসময় নিজের পছন্দটাই অচেনা হয়ে যেতে পারে। তুমি হয়তো এমন একটা চাকরি করছো যেটা সবাই ভালো মনে করে, এমন একটা সম্পর্কের মধ্যে আছো যেটাকে সবাই নিরাপদ বলে, এমনভাবে কথা বলছো যাতে কেউ তোমার উপর রাগ না করে, এমন সিদ্ধান্ত নিচ্ছ যেগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। সবকিছু ঠিকঠাক, শুধু একটা জায়গায় সমস্যা, এই জীবনের মধ্যে তোমার নিজের ইচ্ছাটা কোথায়? আমরা অনেক সময় মনে করি মানুষকে খুশি রাখা মানেই ভালো মানুষ হওয়া, কিন্তু দুটো বিষয় এক নয়। ভালো মানুষ হওয়া মানে অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানো, আর সবাইকে খুশি রাখার চেষ্টা মানে নিজের সিদ্ধান্ত, প্রয়োজন কিংবা অনুভূতিকে বারবার পিছিয়ে দেওয়া। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি যতই চেষ্টা করো পৃথিবীর সবাইকে খুশি করা সম্ভব নয়। একজন তোমার সিদ্ধান্ত পছন্দ করবে, আরেকজন বলবে তুমি ভুল করেছ। একজন তোমাকে সাহসী বলবে, অন্যজন বলবে তুমি বেপরোয়া। কেউ তোমার নীরবতাকে পরিণত আচরণ মনে করবে, আবার কেউ সেটাকে অহংকার ভাববে। অর্থাৎ একই মানুষকে তুমি একসঙ্গে একসঙ্গে সবার চোখে ভালো বানাতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, কাকে খুশি করার জন্য তুমি নিজের জীবনটা বাঁচবে? যদি প্রতিটি সিদ্ধান্তের আগে তুমি ভাবো মানুষ কি বলবে, তাহলে ধীরে ধীরে তোমার জীবনের নিয়ন্ত্রণটা তোমার হাত থেকে অন্যদের হাতে চলে যায়। তখন তুমি নিজের জীবনের চালক নও, তুমি হয়ে যাও দর্শকদের পছন্দ অনুযায়ী অভিনয় করা একজন মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অভিনয়টা অনেক সময় এত দীর্ঘ হয় যে তুমি নিজেই ভুলে যাও কোনটা সত্যিকারের তুমি, আর কোনটা অন্যদের জন্য তৈরি করা তোমার সংস্করণ। ধরো, তুমি কোনো কিছু করতে চাও, কিন্তু পরিবার হয়তো সেটা পছন্দ করবে না, বন্ধুরা হয়তো হাসবে, সমাজ হয়তো বলবে এটা করে কি হবে। তুমি পিছিয়ে গেলে একবার, তারপর আরেকবার, তারপর বারবার। একসময় তুমি এমন একটা জীবন তৈরি করে ফেললে যেখানে বাইরে থেকে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে একটা প্রশ্ন থেকে গেল, আমি আসলে কি চেয়েছিলাম? এই প্রশ্নটা খুব সহজ নয়, কারণ নিজের ইচ্ছা চিনতে হলে কিছু সময় নিজের সঙ্গে একা থাকতে হয়। আর আমরা সেই একাকিত্বকে ভয় পাই। আমরা সবসময় কারো মতামত চাই, কেউ বলুক তুমি ঠিক করছো, কেউ আমাদের সিদ্ধান্তকে অনুমোদন করুক, কেউ বলুক তোমাকে আমি বুঝি। কিন্তু পরিণত হওয়ার একটা বড় অংশ হল বুঝতে শেখা যে সব সিদ্ধান্তের জন্য বাইরের অনুমতি প্রয়োজন হয় না। তুমি ভুল করতেই পারো, তোমার সিদ্ধান্ত ব্যর্থ হতে পারে, মানুষ তোমার সমালোচনা করতে পারে, তারপরও সেটা তোমার সিদ্ধান্ত হতে পারে। নিজের মতো করে বাঁচা মানে এই নয় যে তুমি কারো কথা শুনবে না, বরং নিজের মতো করে বাঁচা মানে হল সবার কথা শুনে শেষ পর্যন্ত নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া। কারণ পরামর্শ নেওয়া আর নিজের জীবন অন্যের হাতে তুলে দেওয়া এক বিষয় নয়। তোমার জীবনে এমন মানুষ থাকবেই যারা তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার জন্য সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ তারা তোমাকে তাদের অভিজ্ঞতা দিয়ে দেখে, আর তুমি তোমার জীবনকে দেখো তোমার অভিজ্ঞতা দিয়ে। তাই অন্যের মতামত গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটাই তোমার জীবনের চূড়ান্ত সত্য নয়। আর একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, নিজের মতো করে বাঁচতে গেলে সবাই তোমাকে পছন্দ করবে না। তুমি যখন প্রথমবার না বলতে শিখবে, কেউ হয়তো তোমাকে স্বার্থপর বলবে। তুমি যখন নিজের সময়কে গুরুত্ব দেবে, কেউ বলবে তুমি বদলে গেছো। তুমি যখন এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসবে যেখানে তুমি ভালো নেই, কেউ বলবে তুমি বেশি ভাবছ। তুমি যখন নিজের স্বপ্নের দিকে হাঁটবে, কেউ বলবে সেটা বাস্তবসম্মত নয়। এগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু সব সমালোচনা ভুলও নয়, আবার সব প্রশংসাও সত্য নয়।
তাই নিজের জীবনকে অন্যের প্রশংসা কিংবা সমালোচনার উপর দাঁড় করালে তুমি সব সময় অস্থির থাকবে। আজ কেউ প্রশংসা করল, তুমি খুশি। কাল কেউ সমালোচনা করল, তুমি ভেঙে পড়লে। পরশু কেউ তোমাকে উপেক্ষা করল, তুমি নিজের মূল্য নিয়েই সন্দেহ করতে শুরু করলে। এভাবে চলতে থাকলে তোমার আত্মমূল্যবোধটা কখনোই নিজের ভেতরে তৈরি হবে না, বরং সেটা নির্ভর করবে অন্য মানুষ তোমাকে কিভাবে দেখছে তার ওপর। কিন্তু সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি বুঝতে পারো সবাই তোমাকে বুঝবে না, তবুও তুমি নিজের সত্যকে অস্বীকার করবে না। এর মানে এই নয় যে তুমি ইচ্ছেমতো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে। নিজের মতো করে বাঁচা আর স্বার্থপর হওয়া এক জিনিস নয়। তুমি নিজের মতামত রাখতে পারো, আবার অন্যের মতামতের সম্মানও করতে পারো। তুমি নিজের সীমা ঠিক করতে পারো, আবার অন্যের সীমাকেও সম্মান করতে পারো। তুমি নিজের স্বপ্ন বেছে নিতে পারো, আবার অন্যের পথকেও ছোট না করতে পারো। সমস্যা তখনই যখন অন্যকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্বটাকেই ছোট করে ফেলো। একটু খেয়াল করলে দেখবে আমরা অনেক সময় হ্যাঁ বলি, অথচ ভেতর থেকে বলতে চাই না। কারণ না বললে মানুষ কষ্ট পাবে, কেউ হয়তো রাগ করবে, কেউ হয়তো দূরে চলে যাবে, কেউ হয়তো তোমাকে আর আগের মতো পছন্দ করবে না। কিন্তু প্রতিটি হ্যাঁ যদি তোমার নিজের ভেতরে একটা না তৈরি করে, তাহলে সেই সম্পর্ক বা গ্রহণযোগ্যতার মূল্যটা আসলে কত? তোমার জীবনের প্রতিটি মানুষকে ধরে রাখার দায়িত্ব তোমার নয়। কিছু মানুষ থাকবে, কিছু মানুষ চলে যাবে, কিছু সম্পর্ক বদলে যাবে। এটাই স্বাভাবিক। আর কখনো কখনো কাউকে হারানোর ভয়েই আমরা এমন একটা মানুষ হয়ে যাই যাকে শেষ পর্যন্ত নিজের কাছেই ভালো লাগে না। তাই নিজের কাছে একটা প্রশ্ন করা দরকার। আমি যদি জানতাম কেউ আমাকে বিচার করবে না, তাহলে আমি কিভাবে বাঁচতে চাইতাম? হয়তো উত্তরটা তোমাকে অবাক করবে। হয়তো তুমি অন্য কাজ করতে চাইতে, হয়তো কিছু মানুষকে না বলতে চাইতে, হয়তো এমন কোনো স্বপ্নের দিকে যেতে চাইতে যেটাকে এতদিন অসম্ভব ভেবেছ, হয়তো শুধু একটু ধীরে বাঁচতে চাইতে। আর হয়তো বুঝতে পারতে এতদিন তুমি নিজের জীবন বাঁচনি, তুমি শুধু অন্যদের প্রত্যাশা পূরণ করেছ। নিজের মতো করে বাঁচা মানে হঠাৎ করে সবাইকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া নয়, নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়াও নয়। আবার আমি এমনই বলে নিজের ভুলকে সঠিক প্রমাণ করার চেষ্টা করাও নয়। বরং এর অর্থ হল নিজেকে চেনা, নিজের প্রয়োজন বোঝা, নিজের মূল্যবোধ ঠিক করা এবং সেই অনুযায়ী জীবনকে ধীরে ধীরে সাজানো। কারণ নিজের মতো করে বাঁচা কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত। কোথায় কথা বলবে, কোথায় চুপ থাকবে, কোথায় হ্যাঁ বলবে, কোথায় না বলবে, কাকে কাছে রাখবে, কার থেকে দূরে থাকবে, কোন স্বপ্নের জন্য সময় দেবে, কোন ভয়কে আর নিজের জীবন নিয়ন্ত্রণ করতে দেবে না। এই ছোট সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত তোমার জীবন তৈরি করে। আর একটা সময় হয়তো তুমি বুঝবে তোমাকে সবাই পছন্দ করছে কিনা সেটা আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়। কারণ তুমি জানো তুমি কে, তুমি জানো কেন এই সিদ্ধান্ত নিয়েছ, তুমি জানো কোন জিনিস তোমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে মিথ্যা বলতে হয় না। হয়তো সবাই তোমাকে পছন্দ করবে না, কেউ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে, কেউ হয়তো তোমার জীবনের পরিবর্তন মেনে নেবে না। তবুও যদি তুমি নিজের মূল্যবোধ, বিবেক আর সত্যের সঙ্গে সৎ থাকতে পারো, তাহলে সেটাই হয়তো নিজের মতো করে বাঁচার শুরু। কারণ জীবনের শেষ দিকে সবচেয়ে কষ্টের প্রশ্ন হয়তো এটা নয় কতজন মানুষ আমাকে পছন্দ করেছিল, বরং প্রশ্নটা হতে পারে আমি কি সত্যিই আমার জীবনটা নিজের মতো করে বেঁচেছিলাম? আর যদি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমাকে অনেকক্ষণ চুপ থাকতে হয়, তাহলে হয়তো এখনই সময় একটু থামার। অন্যরা তোমাকে কিভাবে দেখতে চায় সেটা একবার পাশে রাখো। নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কেমন মানুষ হয়ে বাঁচতে চাই? হয়তো সেই উত্তরটাই তোমাকে এমন একটা জীবনের দিকে নিয়ে যাবে যেখানে সবাই তোমাকে পছন্দ করবে না, কিন্তু অন্তত একজন মানুষ তোমাকে সত্যিই চিনবে। সেই মানুষটা হবে তুমি নিজে। শেষ পর্যন্ত নিজের মতো করে বাঁচার অর্থ এই নয় যে পৃথিবীর সবাই তোমাকে বুঝবে, সবাই তোমাকে পছন্দ করবে, কিংবা তোমার প্রতিটি সিদ্ধান্তকে সমর্থন করবে। বরং কখনো কখনো নিজের সত্যিকারের জীবন বেছে নেওয়ার অর্থই হল কিছু মানুষের অপছন্দকে মেনে নেওয়া। কারণ তুমি সবার প্রত্যাশা পূরণ করতে পৃথিবীতে আসনি,
তুমি এসেছো নিজের একটা জীবন বাঁচতে। তাই আজ থেকে হয়তো একটা প্রশ্ন নিজেকে করা যায়, মানুষ আমাকে কিভাবে দেখতে চায়? এর চেয়ে আমি সত্যিই কেমন মানুষ হয়ে বাঁচতে চাই? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিছু মানুষকে হারাতে হবে, কিছু অভ্যাস বদলাতে হবে, কিছু ভয়কে অতিক্রম করতে হবে। কিন্তু তার বিনিময়ে যদি নিজের কাছে নিজেকে আর অপরিচিত মনে না হয়, তাহলে সেই মূল্য খুব বেশি নয়। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়তো সবাইকে খুশি করা নয়, সবকিছু হারিয়েও নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে না ফেলা। শেষ পর্যন্ত সবাই তোমাকে পছন্দ করুক এটা প্রয়োজন নেই। শুধু এমনভাবে বাঁচো যেন একদিন নিজের জীবনের দিকে ফিরে তাকিয়ে বলতে পারো, হ্যাঁ, এই জীবনটা নিখুঁত ছিল না, কিন্তু অন্তত এটা আমার ছিল।